أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. فرفیش نظر گنبد خضراء حرم ہے، پھر نام خدا روزہ جنت میں قدم ہے، پھر شکر خدا سامنے محراب نبی ہے، پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے، محراب نبی ہے کہ کوئی طور تجلی، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے، پھر منت قربان کا اعزاز ملا ہے، اب ڈر ہے کسی کا نہ کسی چیز کا غم ہے، پھر بارگاہ سید کونین میں پہنچا، یہ ان کا کرم ان کا کرم ان کا کرم ہے، یہ ذرہ ناچیز ہے خورشید بدامہ، دیکھ ان کا غلاموں کا بھی کیا جاؤ ہے شم ہے، رگ رگ میں محبت ہو رسول عربی کی، جنت کی خزائن کے ہی بیع سلم ہے، جنت کی خزائن کی ہی بیع سلم ہے۔ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم। আজকে দক্ষিণ বাসুড়া আজিয়া কাসমুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সভার সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম মাওলানা শফিকুর রহমান দামত বরকাতুল আলিয়া ও মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার তলবায়ে আজিজ, মুরব্বিয়ানে আযম ও আমার পর্দার আড়ালে আবৃত সম্মানিত মা ও বোনেরা,
মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ ও কিয়াম যে মহান রব্বুল আলামিন আজকে এই বাসুড়া মাদ্রাসার আজিয়া কাসিমুল উলুম বাসুড়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে একবার বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি হামদ ও সানার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দীগণ, তোমাদের মধ্যে যারা নিজেদের সম্পদ, নিজেদের মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, নিজেদের ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদেরকে এমন একটা সারা বীজের সাথে সাদৃশ্য দিয়েছেন, কামাসালি হাব্বাতিন, এমন একটা সারা বীজের সাথে সাদৃশ্য দিয়েছেন, আনবাতাত সাবআ সানাবিলা, যে একটা সারা বীজ থেকে 100টা বীজ বাইর হয়। সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, এমন একটা সারা বীজের সাথে সাদৃশ্য দিয়েছেন, যে সারা বীজের মধ্যে থেকে একটা সারা বীজ হয়। ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, 100টা সারা বীজ বাইর হয়, 100টা সারা বীজ বাইর হয়। ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা সাবআ সানাবিলা, প্রত্যেকটা শীষ থেকে 7টা কি বাইর হয়, 7টা শীষ বাইর হয়। এই প্রত্যেকটা শীষ থেকে আবার 100টা শীষ বাইর হয়। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক চাইলে আরো বৃদ্ধি করে দিতে পারেন, আরো বাড়াই দিতে পারেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হলেন অনেক বড়, ওনার খাজানা অনেক বড়, তিনি অনেক বড় মহাজ্ঞানী। এই জন্য আল্লাহ পাক দান সৎকার ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দীরা, তোমরা তোমাদের মাল সম্পদ কি করো? তোমাদেরকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে থেকেই তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় কি করো? দান সদকা করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ পাক যখন হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই যে আজিজিয়া বাসুড়া মাদ্রাসায়, কাসিমুল উলুম আজিজিয়া বাসুড়া মাদ্রাসায় তুমি এখানে ভবনের জন্য তুমি কি দান করেছো কি দান করো নাই? মাদ্রাসা নির্মাণে তুমি কি দান করেছো কি দান করো নাই? এই মাহফিলের জন্য তুমি কি দান করেছো কি দান করো নাই? এই মাদ্রাসার এতিমখানার জন্য তুমি কি দান করেছো কি দান করো নাই? আল্লাহ পাকের কাছে সে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম। এই আল্লাহ, হে মাওলাই করিম, আপনি আমাকে আর একটু সময় দেন, আর একটু সময় আমাকে দুনিয়াতে ফিরাইয়া দেন, তাহলে আমি এই মাদ্রাসার জন্য দান করিব, এই মসজিদের জন্য দান করিব, জায়গা কয়ের জন্য আমি দান করিব।
কিন্তু ওই হাসরের ময়দানে তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ويقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমাকে যদি আপনি আর একটু সময় দিতেন তাহলে আমি কি করতাম, আমি নেককার দান করতাম। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা দান করো, তোমরা সদকা করো। যদি মৃত্যু এসে যায় তাহলে আর দান করার কোনো সুযোগ নাই। মৃত্যু যদি চলে আসে আর তুমি দান করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আরো বলেন, ইন তুবতুস সাদাকাতি ফানি'মা হিয়া, ইন তুবতুস সাদাকাতি ফানি'মা হিয়া। তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো, এই মাদ্রাসায় তোমরা প্রকাশ্যে দান করো, ফানি'মা হিয়া, এটা তোমাদের জন্য ভালো। ওয়া ইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, এবং তোমরা গোপনে দান করো, গোপনে দান সদকা করো ফকিরদেরকে, গরিব মিসকিন অসহায়কে। ওয়া তুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি গোপনে দান করো তাহলে এই দানটা আরো তোমাদের জন্য আরো উত্তম হবে। ইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা কি করো, গোপনে যদি এই মাদ্রাসার জন্য তোমরা দান করো, এই মাদ্রাসার বিল্ডিং নির্মাণের জন্য তোমরা যদি মাদ্রাসার জন্য দান করো, আল্লাহ পাক তোমার এই আমলনামার সওয়াব, আমলনামার মধ্যে সওয়াব অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দান এটা এমন একটা জিনিস, যেই দানের কারণে মানুষ কি হয়ে যায়, হঠাৎ মৃত্যু থেকে মানুষ বাঁচিয়া যায়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, দান সদকা এটা এমন জিনিস যে দান করার কারণে তার গুনাহগুলো মিটিয়ে আল্লাহ পাক মিটাইয়া দেন। কামা ইউতফিউল মাউন নার, যেরকম ভাবে পানিকে আগুন দ্বারায়, আগুনকে পানি দ্বারাই নিবানো হয়। আগুন যেরকম দাউ দাউ করে জ্বলতে থাকে, যে আগুনে মানুষের ঘর বাড়ি ফুরাইয়া দেয়, যে আগুনে দোকানপাট ফুরাইয়া দেয়, যে আগুন অনেক ভয়াবহ দাম, যে আগুন যেখানে লাগছে সেখানে ভয়াবহ তৈরি হয়, সে আগুনের মধ্যে যদি পানি দেওয়া হয় সাথে সাথে পানিটা নিভিয়ে যায়। এরকম ভাবে দান সদকা এটা এমন একটা শক্তিশালী জিনিস, যে শক্তিশালী হলো আগুন, অনেক বড় শক্তিশালী। আগুন থেকে আরো বড় শক্তিশালী হলো পানি, এই পানি থেকে আরো বড় শক্তিশালী হলো বাতাস, এই বাতাস থেকে বড় শক্তিশালী হলো সদকা। এই দান সদকা এত বড় শক্তি যে সদকা করার কারণে মানুষ ভয়ঙ্কর মৃত্যু থেকে বাঁচিয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফাউ মাইতাতাস সু, এই দান সদকা করার কারণে মানুষ হঠাৎ মৃত্যু থেকে বাঁচিয়া যায়। একটা মানুষের হঠাৎ মৃত্যু হওয়ার কথা ছিল, যেই মানুষটা ফেনী থেকে ঢাকা যাইতেছে, হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্টে সেই মারা যাইবে, কিন্তু তার যে সদকা করেছে, এই মাদ্রাসার জন্য সদকা করেছে, মসজিদের জন্য সদকা করেছে, দান করেছে, এতিমখানার জন্য দান করেছে, এই দানের কারণে হঠাৎ মৃত্যু থেকে সে বাঁচিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দানের ব্যাপারে একটা শিক্ষণীয় ঘটনা হলো, দানের কারণে হঠাৎ ভাবে ভয়াবহ অসুস্থতা থেকে বাঁচি যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ ছিলেন, অনেক অসুস্থ, বিছানার থেকে উঠতে পারতেছেন না, বিছানার মধ্যে শায়িত অবস্থায় আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, আমি খুব অসুস্থ, আমার পেটে অনেক ব্যথা, আমার জন্য বাজার থেকে একটা আনার নিয়ে, আমার জন্য বাজার থেকে কিছু নিয়ে আসেন। যদি আনার পান একটা আনার নিয়ে আসিয়েন, যদি বেশি পান আরো বেশি নিয়ে আসিয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বাজার থেকে যে আমি আনার আনবো, তোমার জন্য যে আমি জিনিস আনবো, আমার কাছে কোনো পয়সা নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো স্বর্ণ মুদ্রা নাই, ঘরের মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে যান, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দেন, বিক্রি করে দিয়া যে টাকা পাইবেন, যে স্বর্ণ মুদ্রা পাইবেন, এটা দিয়ে আমার জন্য আনার নিয়ে আসিয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন, যে চাদরটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন, সেই চাদরটা বিক্রি করলেন, বিক্রি করিয়া বাজার থেকে একটা আনার ক্রয় করলেন। একটা আনার ক্রয় করার পরে পরে একটা ভিক্ষুক আসলো। ভিক্ষুক আসিয়া বলতেছে, হে আলী ইবনে আবি তালেব, আমি দেখছি আপনি বাজার থেকে আনার ক্রয় করেছেন, আমাকে আপনি যে আনারটা ক্রয় করেছেন সেই আনারটা আমাকে দিয়ে দেন, যে ডালিমটা আপনি ক্রয় করেছেন সেই ডালিমটা আমাকে দিয়ে দেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ভিক্ষুক, হে ফকির, আমি একটা মাত্র ডালিম বাজার থেকে ক্রয় করেছি। আমার স্ত্রী ফাতেমা বিছনার মধ্যে শায়িত, অসুস্থ অবস্থার মধ্যে পড়ে রয়েছে, বিছনা থেকে উঠতেও পারতেছে না, পেটে ব্যথা বেদনা, অনেক কষ্ট, অনেক অসুস্থ। তোমাকে যদি আমি এই আনারটা দিয়ে দিই, এই ডালিমটা যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে আমি আমার ফাতেমাকে কি খাওয়াবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিক্ষুকটা বলতেছে, আমি আরো বেশি অসুস্থ, আমি আজকে 3 দিন উপবাস, আপনি যদি আমাকে আনারটা দিতেন তাহলে আমি আজকে 3 দিনের ক্ষুধা আমার মিটে যাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছু চিন্তা করলেন না, কোনো কিছু ভাবলেন না, না ভাবিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে আনারটা নিয়ে এসেছেন, যে আনারটা বাজার থেকে, মদিনার বাজার থেকে ক্রয় করেছেন, সেই আনারটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক খাইয়া সন্তুষ্টি হয়ে গেল। প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজার থেকে ঘরের দিকে রওনা দিলেন। বাড়িতে যখন যাইবেন, তৎমুহূর্তে যখন দরজা আওয়াজ দিলেন, ফাতেমা দরজা খোলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দরজা খোলো। দরজা খুললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে সুস্থ মানুষের মতন উঠিয়া গেলেন, উঠিয়া দাঁড়াইয়া গেলেন। বলতেছে, ফাতেমা রে, একটা আনার বাজারের থেকে ক্রয় করেছিলাম, একটা ভিক্ষুককে আমি আনারটা ডালিমটা দিয়ে দিয়েছি, আমি ডালিমটা দিয়ে দিয়েছি, আনারটা দিয়ে দিয়েছি, তোমার জন্য আমি কি করতে পারলাম না, আনারটা আনতে পারলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আনারের আর কোনো প্রয়োজন নাই, ডালিমের কোনো প্রয়োজন নাই, আপনি আমার জন্য যখন এই মদিনার বাজারে যখন চাদরটা বিক্রি করলেন, যখন আনারটা আপনি ক্রয় করলেন, এই ক্রয় করার মুহূর্তে আমি ফাতেমার সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যে ওই ভিক্ষুককে আনারটা দান করে দিলেন, ওই দান করার সাথে সাথে, দানের কারণে আপনি যে দান করে দিলেন, আমার ফিকিরও করলেন না, আমার চিন্তাও করলেন না, আমার জন্য টেনশনও করলেন না, আপনি দান করার সাথে সাথে আমি আজকে 1 সপ্তাহ বিছানার মধ্যে শায়িত অবস্থার মধ্যে থেকে আমি, আপনি দান করার কারণে আমি অসুস্থ, ফাতেমা কি হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনারের জুটি নিয়ে আসলেন। আনারের জুটি নিয়ে আসে বলতেছেন যে, হে আলী ইবনে আবি তালেব, ঘর থেকে বাইর হন, আপনার জন্য হাদিয়া আসছে, এই হাদিয়া আসছে আপনার জন্য, দেখেন। তখন দেখলেন আনারের একটা জুটি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। বলতেছে যে, প্রিয় নবী সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, শাফিউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আনারের একটা জুটি পাঠাইলেন। বলতেছে, আমাকে দিও। যখন আনারের জুটিটা নিলেন, দেখতেছে 1 2 3 করে গোনা শেষ করলেন। দেখতেছেন যে আনারের ওই জুটিটার মধ্যে আনার হলো মাত্র 9টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি কখনো বিশ্বাস করি না, এই আনারের জুটিটা তুমি আমার জন্য পাঠাও না, আমার জন্য প্রিয় নবী পাঠাই নাই, আমার জন্য তুমি কোন ঠিকানায় চলে আসছো, অন্য কারো বাড়িতে দিয়ে আসো, 9টা আনার আমার জন্য পাঠাই নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন
ঘটনা বুঝে গেলেন, সাজারের ভিতর থেকে আরেকটা আনার বাহির করে দিলেন। যখন 10টা আনার হইয়া গেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এখন ঠিক আছে, আমি দান করেছি বাজারে একটা আনার, আর এখানে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য 10টা আনার পাঠাইছে। কারণ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকের কাজ করবে আল্লাহ পাক একটা নেককে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। যে আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা দান করলো, এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করিল, মাদ্রাসা নির্মাণের জন্য, বিল্ডিং এর জন্য 1 লক্ষ টাকা দান করিল, এই 1 লক্ষ টাকা বৃদ্ধি করিয়া আল্লাহ পাক তাকে 11 লক্ষ টাকার সওয়াব দান করিবেন। আমি মদিনার বাজারের মধ্যে শুধু একটা আনার কি দিয়ে দান করেছি, আর প্রিয় নবী আমার জন্য 10টা আনার পাঠাইয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকের কাজ করবে আল্লাহ পাক তাকে 10টা গুণ বৃদ্ধি করে দিবেন, 10টা নেকি বৃদ্ধি করে দিবেন। এই জন্য দান সদকা এটা এত বড় জিনিস, এত বড় ফজিলত, এত বড় শক্তি। হঠাৎ মৃত্যু থেকে দান সদকায় মানুষকে রক্ষা করে, অ্যাক্সিডেন্ট থেকে মানুষকে রক্ষা করে, অসুস্থতা থেকে রক্ষা করে। আর এই দানকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে রাসূল হাদিসের মধ্যে আছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাসূল আরবি বলেন, তোমার দান সদকাকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে এই মাদ্রাসা মসজিদের জন্য দান সদকা করার তৌফিক দান করুন। বোর্ডিং এর এতিমখানার ছাত্রদের জন্য বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করুন। গরিব অসহায় মানুষ দুঃস্থ তাদেরকে আমরা দান সদকা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দ্বীনের সাথে, এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।